কাশ্মীরের পরিস্থিতি আপাতত শুনশান পুরোপুরি। পর্যটকদের পুরোপুরি ছেড়ে দিতে বলা হচ্ছে সমস্ত হোটেল। কালকের মধ্যে সমস্ত পর্যটকদের কাশ্মীর ছেড়ে মানে পেহেলগাঁও ছেড়ে বেরিয়ে যেতে বলা হচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি বেশ উদ্বিগ্ন, সবার মধ্যেই একটা চাপা টেনশন কাজ করছে সকলের মধ্যেই। এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কারণ কোনো রকম গাড়ি, কোনো রকম লোকাল ট্রান্সপোর্ট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো রকম ট্রাভেলার, ট্যুরিস্টের কোনো গাড়ি চলাচল পুরোপুরি, বড় ট্রাভেলার বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি ওপর ব্যবস্থা করতে হচ্ছে। খুব উদ্বিগ্ন অবস্থা। দেখা যাক প্রশাসনও যদি কোনো সাহায্য করে, সেদিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আমরা এই হোটেলের লনেই বসেছিলাম, তখন ফায়ারিং এর খুব শব্দ হয়। তো তারপরে রাস্তা খুব উপর থেকে লোক নামতে দেখি, হ্যাঁ প্রচুর গাড়ি বেরিয়ে যায়। তারপর যত উপরে ঘোড়া, মেনলি এখানে বাইসাইনে তো ঘোড়া করেই যেতে হয়, যত ঘোড়া যায় তাদেরকেও সব নামিয়ে আনা হয়। শহীদদের সঙ্গে সবাই চলে আসে। হ্যাঁ, তো এখন তো রাস্তা পুরোপুরি শুনশান, দোকানপাট সব বন্ধ। আজকে সবই বন্ধ আছে মোটামুটি। কালকে আমাদের ফেরার কথা আছে। এখন কিভাবে পৌঁছাবো, কেননা এখান থেকে গাড়ি অনেকই বন্ধ করে দেওয়া হয়েছে। কালকে শুনছি পেহেলগাঁওতে ঢুকতে যে পর্যটকরা কালকে আসবে তাদেরও ঢোকার ওপর একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এরকম কিছু। তো কালকে এখান থেকে কিভাবে আমরা ফিরবো সেটা নিয়ে বেশ একটু চিন্তায় আছি। হ্যাঁ, আমরা পেহেলগাঁওতেই রয়েছি। আমাদের এখান থেকে আওয়াজ পেয়েছিলাম গুলির, তারপরে বুঝতে পারিনি কি হয়েছে। পরে শুনলাম যে এরকম বাইসারানে এরকম ঘটনা ঘটেছে। তো এখন পেহেলগাঁও পুরো শুনশান। আমরা মেন মার্কেটের কাছেই রয়েছি, হোটেলে রয়েছি। আশেপাশের দোকানপাট সমস্ত বন্ধ, ফোনে নেটওয়ার্ক নেই, বাড়ির লোকজন চিন্তা করছে, আমরা যোগাযোগও করতে পারছি না। তো যা শুনতে পাচ্ছি আশপাশ থেকে, আমাদের হয়তো আজকে রাত্রে বা কালকে হয়তো এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমাদের আরও প্ল্যান ছিল ঘোরার, কিন্তু এখন যদি বেরিয়ে যেতে হয় তাহলে আর কিছু করার নেই। এখন কী করবো সেটাই হচ্ছে চিন্তার ব্যাপার। গাড়ি টাড়ি কিছু পাওয়া যাচ্ছে না। পর্যটকরা সব মোটামুটি বেরিয়ে গিয়েছে ওদিক থেকে, আমাদেরও বলা হয়েছে চলে যেতে। তো এখন গাড়ির খোঁজই করছি আমরা। গাড়ি পাওয়া গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা একটু আতঙ্কিত হয়ে পড়েছি এবং পরিস্থিতি একটু অস্বাভাবিক হয়ে রয়েছে। গাড়ি ঘোড়া, হোটেল টোটালটাই একটা ক্রাইসিসের মধ্যে রয়েছে। নিচের থেকে প্রচুর গাড়ি আটকে দিয়েছে। এখানে রেড অ্যালার্ট জারি হয়েছে, গাড়ি উঠতে দিচ্ছে না। আমরা আগামী দিন এখান থেকে নেমে যাব। ঘটনা ঘটার পর থেকে সঙ্গে সঙ্গে দোকানপাটগুলো বন্ধ হয়ে যায় এবং মনে হচ্ছে স্থানীয়রাও একটু আতঙ্কিত হয়ে পড়েছে। সেই কারণে এখন এই ঘটনার সঙ্গে আমরা তো আগে পরিচিত ছিলাম না। দীর্ঘদিন ধরে পেহেলগাঁও শান্তিপূর্ণ জায়গা বলেই ধরতাম। যখন 80 দশকে যে ঘটনাগুলো ঘটতো সারা কাশ্মীর জুড়ে, সেই দিক থেকেও পেহেলগাঁও খুব শান্তিপূর্ণ ছিল। কিন্তু আজকে হঠাৎ করে এত একটা বৃহত্তর যে ঘটনা ঘটে গেল, সেটা তো আগামী দিনে বাঙালিদের একটা ভাবাবে, এবং শুধু বাঙালি বলে না, টোটাল ইন্ডিয়ান ট্যুরিস্টদের ক্ষেত্রেই একটা আগামী দিনে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে।